৭৭ বছর পিছিয়ে গেছে গাজা। ধ্বংসস্তূপ আর লাশের পাহাড়ে দাঁড়িয়ে থাকা গাজা উপত্যকা আজ একবিংশ শতাব্দী থেকে আক্ষরিক অর্থেই ছিটকে পড়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের এক যৌথ প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার মানব উন্নয়ন সূচক প্রায় ৭৭ বছর পিছিয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও বাণিজ্যের মতো প্রতিটি মৌলিক খাত আজ সম্পূর্ণ বিধ্বস্ত। গাজাকে আবারও বসবাসের উপযোগী করে তুলতে হলে অন্তত $৭১ বিলিয়ন প্রয়োজন হবে, যার মধ্যে প্রথম 18 মাসেই অবকাঠামো পুনর্গঠনে লাগবে প্রায় $২৬ বিলিয়ন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, অবরুদ্ধ এই উপত্যকায় অন্তত ১৬,৫০০ মুমূর্ষ রোগীর জরুরি ভিত্তিতে বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু ইসরায়েল তাদের গাজা ত্যাগে ক্রমাগতই বাধা সৃষ্টি করছে। সপ্তাহে মাত্র ৩ দিন রাফা ক্রসিং আংশিক খোলা রাখা এবং কারেম আবু সালিম ক্রসিংয়ে প্রায় অকেজো করে রাখা মূলত রোগীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ারই নামান্তর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মাহের সামিয়াহ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইসরায়েল পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্য অবকাঠামো ধ্বংস করেছে, যাতে সাধারণ ফিলিস্তিনিদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই নারকীয় অভিযানে পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ৭৩,০০০ মানুষ।